প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, 2024-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসে 3 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলার দেওয়ানি লাভের অধিকার পায় 1765 খ্রিস্টাব্দে, অপশান ডি। কোম্পানির আমলে পুলিশ থানা ব্যবস্থা চালু করেন লর্ড কর্নওয়ালিস আমলে, অপশান ডি। 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেন জেমস রেনেল, অপশান বি। বেঙ্গল গেজেট নামে সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন জেমস অগাস্টাস হিকি, অপশান বি। প্রথম ভাইসরয় হিসেবে নিযুক্ত হন লর্ড ক্যানিং, অপশান সি। জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল বোম্বাইতে, অপশান এ। জ্যোতিরাও ফুলের দ্বারা গঠিত হয়েছিল সত্যশোধক সমাজ, অপশান বি। বাংলার বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন যুগান্তর পত্রিকা, অপশান এ। সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গফর খান, অপশান বি। 10-এর দাগের প্রশ্নের উত্তরটি হলো এ, অপশান এ। খস্তম্ভ মদন মোহন মালব্য, হিন্দু সভা, হিন্দু মহাসভা। এ কে ফজলুল হক, কৃষক প্রজা পার্টি। ডক্টর রাজেন্দ্র প্রসাদ, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। সি প্রফুল্লচন্দ্র ঘোষ, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্ট কোন প্রেসিডেন্টকে বলা হয়? মাদ্রাজ প্রেসিডেন্সিকে। কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয়? 1793 খ্রিস্টাব্দে। কার আমলে সিভিল সার্ভিস নামে প্রশাসনিক ব্যবস্থা চালু করা হয়? লর্ড কর্নওয়ালিসের আমলে। বেমানান শব্দটি হলো দয়ানন্দ সরস্বতী। ঠিক ভুল। কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতিত্ব ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঠিক। হিন্দু মেলার সম্পাদক কে ছিলেন? নবগোপাল মিত্র। নীলদর্পণ নাটকটি কার রচিত? দীনবন্ধু মিত্র। বঙ্গভঙ্গ পরিকল্পনা কে করেছিলেন? লর্ড কার্জন। কার নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল? সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে। কোন জাহাজে নৌ বিদ্রোহের সূচনা হয়েছিল? তালোয়ার জাহাজে। মুসলিম সমাজে আধুনিকরণের সূচনা করেন কে? স্যার সৈয়দ আহমদ খান। মুসলিম সমাজে কোন অধিবেশনে পাকিস্তানি প্রস্তাব তোলা হয়? লাহোর অধিবেশন, 1940 খ্রিস্টাব্দে। ভারতের সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষর অর্থ লেখো। রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই, প্রত্যেক নাগরিক নিজস্ব ধর্মাচরণের সুযোগ পাবে। সংবিধান রচনার খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। কর্নওয়ালিস কোড কি? রায়মার্টিন সহায়িকা 80 নম্বর পৃষ্ঠায় 83 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। কর্নওয়ালিস কোড বলতে কি বোঝো? রায়মার্টিন সহায়িকা 80 নম্বর পৃষ্ঠায় 23 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। সামরিক জাতি কাদের বলা হয়? রায়মার্টিন সহায়িকা 81 নম্বর পৃষ্ঠায় 34 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। ঔপনিবেশিক শাসন ব্যবস্থায় সামরিক জাতি বলতে কাদের বোঝানো হতো? কবে কে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন? 1875 খ্রিস্টাব্দে দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। ভিক্ষু কাদের বলা হতো? রায়মার্টিন সহায়িকা 175 নম্বর পৃষ্ঠা 38 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। 175 নম্বর পৃষ্ঠা 38 দাগের প্রশ্নের উত্তরটি হলো সাঁওতালরা তাদের এলাকায় বহিরাগত মহাজন ও জমিদারদের কী নামে অভিহিত করত? ভিক্ষু নামে অভিহিত করা হতো। নরমপন্থী কাদের বলা হতো? রায়মার্টিন সহায়িকা 207 নম্বর পৃষ্ঠা 22 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। নরমপন্থী কাদের বলা হয়? রায়মার্টিন সহায়িকা 207 নম্বর পৃষ্ঠার 22 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। ভারতের অর্থনীতি জাতীয়তাবাদের দুজন প্রবক্তার নাম হলো দাদাভাই নৌরোজি ও রমেশচন্দ্র দত্ত। চৌরাচুরির ঘটনা কি? রায়মার্টিন সহায়িকা 252 নম্বর পৃষ্ঠা 18 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। 252 নম্বর পৃষ্ঠা 18 দাগের প্রশ্নের অ্যান্সারটি হলো চৌরাচুরি ঘটনা কি? কবে কাদের মধ্যে গান্ধী অরণ্য চুক্তি স্বাক্ষরিত হয়? রায়মার্টিন সহায়িকা 256 নম্বর পৃষ্ঠা 36 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। রায়মার্টিন সহায়িকা 285 নম্বর পৃষ্ঠা 15 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। মুসলিম লীগ প্রতিষ্ঠার প্রেক্ষাপট কী ছিল? রায়মার্টিন সহায়িকা 285 নম্বর পৃষ্ঠার 15 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে।
কবে কার দ্বারা সাম্প্রতিক বাটোয়ারা নীতি ঘোষিত হয়? রায়মার্টিন সরকার 287 নম্বর পৃষ্ঠা 22 দাগে প্রশ্নের অ্যান্সারটি হবে 287 পৃষ্ঠা 22 দাগে প্রশ্নের অ্যান্সারটি হলো সাম্প্রতিক বাটোয়ারা নীতি কি? কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে সিমলা বৈঠক অনুষ্ঠিত হয়? 1945 খ্রিস্টাব্দে ভাইসরস লর্ড ওয়াভেল এবং ব্রিটিশ ভারতের প্রধান রাজনৈতিক দলগুলির মধ্যে সিমলা বৈঠক অনুষ্ঠিত হয়। স্যার সৈয়দ আহমদ খানের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল? রায়মার্টিন সরকার 167 নম্বর পৃষ্ঠায় 41 দাগে প্রশ্নের অ্যান্সারটি লিখতে হবে। স্যার সৈয়দ আহমদ খানের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল? রায়মার্টিন সরকার 166 নম্বর পৃষ্ঠায় 41 দাগে প্রশ্নের অ্যান্সারটি লিখতে হবে। সভা সমিতির যুগ কাকে বলে? রায়মার্টিন সরকার 203 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের অ্যান্সারটি লিখতে হবে। সভা সমিতির যুগ কাকে বলে? রায়মার্টিন সরকার 203 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি হবে 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব আলোচনা করো। রায়মার্টিন সরকার 210 নম্বর পৃষ্ঠায় 36 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব। রায়মার্টিন সরকার 210 নম্বর পৃষ্ঠায় 36 দাগের প্রশ্নের অ্যান্সারটি লিখতে হবে। ভারত ছাড়ো আন্দোলনে মাতঙ্গিনী হাজরার ভূমিকা কী ছিল? রায়মার্টিন সরকার 217 নম্বর পৃষ্ঠায় 43 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে ভারত ছাড়ো আন্দোলনে মাতঙ্গিনী হাজরার ভূমিকা কী ছিল? রায়মার্টিন সরকার 217 নম্বর পৃষ্ঠায় 43 দাগের প্রশ্নের অ্যান্সারটি লিখতে হবে। ভারতীয় মুসলমানেরা খিলাফত আন্দোলন শুরু করেছিলেন কেন? রায়মার্টিন সরকার 284 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের অ্যান্সারটি লিখতে হবে। ভারতীয় মুসলমানরা খিলাফত আন্দোলন শুরু করেছিলেন কেন? রায়মার্টিন সরকার 284 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের অ্যান্সারটি লিখতে হবে। কীভাবে পাকিস্তানি প্রস্তাব উত্থাপিত হয়? রায়মার্টিন সরকার 287 নম্বর পৃষ্ঠায় 23 দাগের প্রশ্নের অ্যান্সারটি লিখতে হবে। পাকিস্তানি প্রস্তাব কি? রায়মার্টিন সরকার 287 নম্বর পৃষ্ঠায় 23 দাগের প্রশ্নের অ্যান্সারটি লিখতে হবে। ভারতীয় সংবিধানে গণতান্ত্রিক শব্দটির তাৎপর্য কী? রায়মার্টিন সরকার 318 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। ভারতীয় সংবিধানে গণতান্ত্রিক শব্দটির তাৎপর্য কী? রায়মার্টিন সরকার 318 নম্বর পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। দুটি মৌলিক অধিকার উল্লেখ করো। রায়মার্টিন সরকার 324 নম্বর পৃষ্ঠায় 35 দাগের প্রশ্নের অ্যান্সারটি লিখতে হবে। ভারতের সংবিধানে নাগরিকদের কী কী মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? রায়মার্টিন সরকার 324 নম্বর পৃষ্ঠায় 35 দাগের প্রশ্নের অ্যান্সারটি লিখতে হবে। সতীদাহ প্রথা বিরোধী ও বিধবা বিবাহের পক্ষে আন্দোলনের মধ্যে মূল মিলগুলি বিশ্লেষণ করো। রায়মার্টিন সরকার 144 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের অ্যান্সারটি লিখতে হবে। 144 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের অ্যান্সারটি তোমাদের লিখতে হবে। 6 দাগে 2 প্রশ্নের অ্যান্সারটি রয়েছে। রায়মার্টিন সরকার 152 নম্বর পৃষ্ঠায় 26 দাগের প্রশ্নের অ্যান্সারটি তোমাদের লিখতে হবে। 152 নম্বর পৃষ্ঠায় 26 দাগের প্রশ্নের অ্যান্সারটি তোমাদের লিখতে হবে। ভারতীয় রাজনীতিতে চরমপন্থী আন্দোলন সম্পর্কে ব্যাখ্যা করো। রায়মার্টিন সরকার 195 পৃষ্ঠায় 17 দাগের প্রশ্নের অ্যান্সারটি তোমাদের লিখতে হবে। ভারতীয় রাজনীতিতে চরমপন্থী রাজনীতিতে উত্থানের মূল কারণগুলি কী? রায়মার্টিন সরকার 195 নম্বর পৃষ্ঠায় 17 দাগের প্রশ্নের অ্যান্সারটি তোমাদের লিখতে হবে। বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। রায়মার্টিন সরকার 197 নম্বর পৃষ্ঠায় 21 দাগের প্রশ্নের অ্যান্সারটি তোমাদের লিখতে হবে। বঙ্গভঙ্গ বিরোধী বয়কট আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ রচনা করো। রায়মার্টিন সরকার 197 নম্বর পৃষ্ঠায় 21 দাগের প্রশ্নের অ্যান্সারটি তোমাদের লিখতে হবে।
আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।